আজকের এই ব্লগে আপনারা আফগানিস্তানের সবথেকে সৌন্দর্য দেখতে পারবেন, স্পেশালি রাস্তাঘাট। দেখছেন, মনে হয় যে এটা আফগানিস্তান। মাশাআল্লাহ রে ভাই, মাশাআল্লাহ, অকল্পনীয় সুন্দর এই জায়গা, অকল্পনীয় সুন্দর। সমগ্র আফগানিস্তানের মধ্যে এই রাস্তা এবং এখানকার প্রাকৃতি এক নাম্বার। আমার আর কোনো কাজ নেই আজকে, আপনাদেরকে শুধু আফগানিস্তানের অদেখা সৌন্দর্যগুলি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত নিয়মিত আবারও ব্লগে। তো গতকালকে লাস্ট ব্লগ এইখান পর্যন্ত ছিল। আমি আছি এখন আফগানিস্তানের বামিয়ান শহরে। আর এই যে দেখতেছেন, এইটা মনে হয় একটা স্কুল অথবা মাদ্রাসা, স্কুলই হওয়ার সম্ভাবনা বেশি। আর এখান থেকে আপনারা বামিয়ান শহরটা দেখতে পারেন। ওই দেখেন, বাচ্চায় গাছ থেকে আপেল পাড়ার চেষ্টা করতেছে জুতা দিয়ে। তো আজকে হলো 24শে জুলাই, রোজ বৃহস্পতিবার 2025। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে হচ্ছে আফগানিস্তানের এই বামিয়ান প্রদেশে অত্যন্ত সুন্দর একটা জায়গা, যেটাকে বলা হচ্ছে বন্দ আমির, যেটা হচ্ছে পাহাড়ের ভিতরে একটা লেক। ওইখানে যাব, ওইখান থেকে তারপর আমরা হচ্ছে কারাবাগে ফেরত যাব, তারপরে আফগানিস্তান থেকে বিদায় নিব আর কি। তো এই হলো এখানকার পরিবেশগুলা, খুবই সুন্দর। আর খলিফা হচ্ছে গোসল করতেছে, রফিকুল্লাহ চলে গেছে নিচে পানির বোতল নিয়ে আসতে। তাহলে আমরা আমাদের জিনিসপত্র গুছাই। আর এই রুমটার ভাড়া নিয়েছিল হচ্ছে 800 আফগানি, যে বাংলাদেশি টাকায় 1300-1400 টাকার মতো হবে বর্তমান আফগানিস্তানের যে ডলার রেট, সেটার সাথে যদি কম্পেয়ার করি 1300-1400 বা তারও অধিকও হতে পারে আর কি। এই রুমের মধ্যে আপনি 8-10 জন নিয়েও থাকতে পারেন। এখানে আবহাওয়া এত গরম থাকে না, যার জন্য এখানে ফ্যানেরও দরকার পড়ে না, এমনিতেই ঠান্ডা আবহাওয়া। এমনকি গরমের মধ্যে, এই রোদের মধ্যে এখন ঠান্ডা পানি পাওয়া যাইতেছে। তো ঠিক আছে, আমরা আমাদের জিনিসপত্র গুছে আগে যাই আর আপনাদেরকে দেখাই। আমরা হোটেল থেকে বিদায় নিয়ে রওনা দিলাম এখন বন্দ আমিরের উদ্দেশ্যে। ওই সামনের পাহাড় দেখতে পারেন, ওই পাহাড়ও বিভিন্ন ধরনের সুড়ঙ্গ করা, অর্থাৎ এখানে মানুষের বসবাস ছিল। আর বামিয়ান শহর থেকে বন্দ আমিরের দূরত্ব 70-75 কিলোমিটার। এই যে এটাকে বলে হচ্ছে দুনিয়া চক। গুড বাই, কাম অ্যাগেইন। অর্থাৎ বামিয়ান শহর থেকে আমরা রওনা দিলাম। এখানে দেখা যায় বুর্গ হাইল্যান্ডের হোটেল। বামিয়ান আসলে আগে থেকে আফগানিস্তানের একটা ট্যুরিজম সেক্টর ছিল। এখন যেহেতু ধীরে ধীরে আফগানিস্তান স্টেবল হইতেছে, তাই দিন দিন তাদের এই বামিয়ান অঞ্চলের যে ট্যুরিজম সেক্টর, ওইটাও যথেষ্ট গ্রো করতেছে। খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। দেখেন যে এই পাহাড়গুলি দেখে মনে হচ্ছে যে মাত্রা অতিরিক্ত গরম, কিন্তু এখানে আপনি ঠান্ডা ফিল করবেন। আমি অলরেডি ফিল করতেছি, আমার ক্যামেরা গাড়ির বাহিরে হাতে ধরে রাখছি, হাতের মধ্যে ঠান্ডা বাতাস আসতেছে। এই যেন আল্লাহ তাআলার এক বিশেষ রহমত এইখানে। যদি অনেক গরম হইতো তাহলে এখানকার মানুষের বসবাস করা অত্যন্ত কষ্টদায়ক হইতো। इसका सोच अलग है इस तरफ। এই দেখেন, পাহাড়ের ভিতরে সুড়ঙ্গ করে মানুষের বসবাসের বাড়িঘর। এখন কিছু কিছু স্থান ব্যতীত বাকি সব জায়গায় কেমন মানে মানুষ এখন নিজস্ব বাড়িঘরে বসবাস করে। হয়তো এক সময় বসবাস করতো পাহাড়ের সুড়ঙ্গের মধ্যে, হয়তো অল্প কিছু মানুষ বসবাস করে এখনও। বাট দেখেন, খুবই সুন্দর কিন্তু পরিবেশ এইসব জায়গা দিয়ে ভ্রমণ করা। এবং এখানকার মানুষগুলো যথেষ্ট ভালো মন মানসিকতার। এই যে এই পাহাড়গুলিতে দেখেন, এখানেও কিন্তু ঘর বাড়ি, পাহাড় কেটে পাহাড়ের ভিতরে ঘর তৈরি করে রাখছে।
আর এখানে এই যে বিভিন্ন পতাকা इत्यादि देखा जाए এখানে यहाँ पर सुन्नी और शिया दोनों मिक्स रहते हैं और इस एरिया को शमोली कहते हैं शमोली शमाली असल के उस तरफ है। अच्छा अच्छा हमारा परवान हाँ सालंग हाँ इस तरफ सब शमाली है। शमोली मतलब ये जो वेस्ट ईस्ट चारों तरफ हाँ तो शमोली मतलब काबा की तरफ जो एरिया है उसको शमोली कहते हैं नहीं तो इस तरफ को शमाली कहते हैं, इस तरफ को नहीं गर्ब कहते हैं। अच्छा अच्छा यानी गर्ब दुब नीचे जाते हैं, इसको गर्ब कहते हैं। गर्भ कहते हैं तो ये वो आएगा ईस्ट और जहाँ से धूप सॉरी धूप निकलते हैं, हाँ धूप निकलता है उसको काबा की तरफ है ना हाँ, काबे की तरफ बैठता है उसको हम गुरूब कहते हैं, यानी गुरूब। अच्छा अच्छा और जहाँ से उठते हैं शर्क अच्छा तो যাই হোক মানে আমাদের गार जुनूब शमाल अच्छा कैसे जुनूब গার্গ শার্ক গার্গ জুনুব हाँ শামল शमाल শ্যামল আচ্ছা তো এইখানে হচ্ছে আমাদের যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম আছে তো তাদের হচ্ছে চারটা দিকের শার্ক গার্গ জুনুব শ্যামল ওয়াও এই দেখেন হ্যাঁ সব পাহাড়ের ভিতরে তৈরি থেকে এখন দেখা যায় প্রায় ধ্বংসাবশেষ প্রায় নাই বললেই চলে অল্প কিছু কিছু ঘর ব্যতীত আমি এই রাস্তাকে 10 নম্বরের মধ্যে 11 নম্বর দিব আফগানিস্তানের এই রাস্তা যেমন সুন্দর হচ্ছে এখানকার প্রকৃতি ঠিক তেমনি রাস্তার কোয়ালিটি দেখেন একটু ভাঙা চওড়া বলতে কিছু নাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা আর সমগ্র আফগানিস্তানের মধ্যে এই রাস্তা এবং এখানকার প্রকৃতি এক নম্বর জায়গা দখল করবে ও এখানে এখন আমরা পাহাড়ে যাব खलीफा पीछे साइन दिया है कि ऊपर जाने का पीछे रास्ते में साइन लगा हुआ है कि अभी चढ़ाई है मतलब ऊपर जाएंगे सबसे ज़्यादा अच्छा लग रहा है ये रोड दो तरफ पहाड़ है और नीचे देखो कितना अच्छा अच्छा दरख्त भी है और मौसम जो है हवा बहुत ठंडा है मतलब सब मिल के बहुत खूबसूरत एक जगह है ये আল্লাহ তাআলা আমাদের মুসলিম দেশগুলিকে কতই না রহমত দান করছে দেখছেন সেটা হোক পাকিস্তান বাংলাদেশ আমাদের দেশে অনেক অনেক সুন্দর জায়গা আছে আলহামদুলিল্লাহ আফগানিস্তান দেখেন এই রোডটা কত সুন্দর দেখতে লাগতেছে এমন রাস্তায় ভ্রমণ করতে কার না মনে চাইবে শুধু ভ্রমণ করতে ইচ্ছা হবে মরণ করতে ইচ্ছা হবে মনে চাইবে যে যাইতেই থাকি এই পথ যদি না শেষ হয় আর একটা ভালো লাগার বিষয় হচ্ছে যে এই রাস্তার মধ্যে রাস্তার পাশে যে রোড সাইনবোর্ড ওগুলাতে তাদের ভাষার পাশাপাশি দারি ফার্সি ভাষার পাশাপাশি ইংলিশও লিখে দিছে মনে হচ্ছে যেন একটা উন্নত দেশ বা একটা উন্নত একটা অঞ্চলে চলে আসছি ওই দেখেন মাটির তৈরি মিনার আফগানিস্তানে এইটা আরেকটা সৌন্দর্য যে মাটি দিয়ে তারা মসজিদ মিনার গম্বুজ সব কিছু তৈরি করছে এবং এই মিনারগুলি অনেক পুরাতন শত হাজার বছরের পুরাতনও আছে সম্ভবত হেরাতে একটা আছে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ওইটা অন্তর্ভুক্ত বিশাল উঁচু এক মিনার মাটির তৈরি যা আজ প্রায় মনে হয় 1200 না 1300 বছর হয়ে গেছে এখনও সেটা বলবৎ আছে এবং স্ট্যান্ডিং আছে আফগানিস্তান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক ইতিহাস জানতে পারি ওয়াও শিপ কীভাবে বসে আছে দেখছেন দুম্বা গাড়ির উপরে खूब रिलैक्स से जाते दुम्बा जो है ना खलीफा देखा मतलब ऐसा लग रहा है कि कोई
अमीर बंदा बैठ के जा रहे हैं माशाल्लाह। खलीफा यहाँ पर और भी खूबसूरत जगह है रे भाई, यहाँ पर भी अच्छा ज़िंदगी गुजर सकते हैं लोग। चलो कराबाग से मूव हो जाते हैं, मैं बांग्लादेश से यहाँ पर आ जाता हूँ। इतना अच्छा सुकून है, इतना अच्छा रोड घाट है। आधा से एक साल में आधा से ज्यादा यहाँ पर ठंडा है। अभी देखो इतना गर्मी ठंडा लगता है। यहाँ पर सीजन गर्मी का सीजन बहुत कम है, ज्यादातर 3 महीना। 3 महीने बाद ऐसे होता है। जो हम लोग अभी तूने देखा हम कमरे में कोई एयर कंडीशन भी नहीं था, एसी भी नहीं था, फिर भी ठंडा लगा। पंखा भी नहीं था। ये कल जो 2 बच्चा हम लोगों को जो गाइड किया था, ये जो मालूमात बच्चा को देखा, ठंडे से इसका जो फेस वगैरह है लाल हो गया। तो এই অঞ্চলে আমরা এটি বলতেছিলাম আর কি, এই দেখেন মানুষ কত সুন্দর চাষাবাদ করতেছে এই অঞ্চলে। মূলত এখন হচ্ছে গরমের সিজন, তাও মাত্র 20 থেকে 22 ডিগ্রি তাপমাত্রা। বাকি সময় এমন ঠান্ডা থাকে, আপনারা যারা আমার গতকালকে ব্লগ দেখছেন তারা হয়তোবা দেখতে পারবেন যে দুইটা মেয়ে বাচ্চা তাদের মুখগুলো লাল হয়ে রয়েছে, কারণ এখানকার তাপমাত্রা এতটাই ঠান্ডা যে যে কোনো মানুষ তাদের চেহারা এরকম লাল হয়ে যায়। যদি কখনো আফগানিস্তানে বসবাস করার চেষ্টা করি তাহলে আমি বামিয়ানকে চুজ করব ভাই। ভীষণ পছন্দ হয়েছে আমার এই অঞ্চল, ভীষণ পছন্দ হয়েছে মাশাআল্লাহ। দেখলেই কত মন প্রাণ জুড়িয়ে যায়। আসলে আমি হচ্ছে একজন প্রকৃতিপ্রেমী মানুষ। আমার পৃথিবীতে এত কিছু চলতেছে, এগুলা থেকে দূরে থাকতে ভালো লাগে। এজন্য আপনাদেরকে আজকের এইখানকার প্রকৃতি দেখাইতে দেখাইতে মানে আপনারাও মনে করেন অতিষ্ঠ হয়ে যাবেন, আর আমিও মনে করেন আপনার দেখা উপভোগ করে শেষ করতে পারতাছি না। এই জন্য এই দেখেন কত সুন্দর জায়গা এখানকার জীবনযাপন করার জন্য। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে ক্যামেরাতে তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ রৌদ্র, মনে হতে পারে ভাই প্রচুর রৌদ্র, তো এখানে কি বসবাস করতে পারবো? বাট বাস্তবতা দেখেন, এমন পরিমাণ রৌদ্রের মাঝখানেও হাত ঠান্ডা হয়ে যাইতেছে। এজন্য বললাম যে আফগানিস্তানে এখন পর্যন্ত আমি যত জায়গায় গেলাম মোটামুটি তো মনে হয় 60 থেকে 65% আফগানিস্তান ভ্রমণ করছি। তার মধ্যে আমার রেটিংয়ে 1 নাম্বার থাকবে হচ্ছে বামিয়ান প্রদেশ, 2 নাম্বারে থাকবে হচ্ছে পানশির উপত্যকা। বাট বামিয়ান প্রদেশ আপনি চুজ করতে পারেন। এই দেখেন ফসল চাষ করতে পারবেন, সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবেন, তারপর হলো চাষাবাদের জন্য সব ব্যবস্থা আছে, রাস্তা কতটা উন্নত, পানশিরের থেকে এখানকার রাস্তা অনেকটা উন্নত। সব কিছু মিলিয়ে আমার মতে মানে বললাম না যে 10 থেকে 11, 10ও না 10 থেকে 11-র উপযোগ্য এটা। কত ভালো লাগতেছে দেখছেন এই ফুল গাছগুলি। खलीफा मुझे यहाँ पर छोड़ के तुम भाग जाओ। ठीक है, एक काम बाकी था, ये भी करेंगे। খলিফাকে বলতেছি যে আমার এইখানে ফালায় রেখা তুমি চলে যাও। এই দেখেন এইখানেও মাটির তৈরি ঐতিহাসিক ভবন। এই জায়গার নাম হচ্ছে শাহিদান। আমরা গতকালকের ন্যায় আবারও পাহাড়ের উপরে যাইতেছি। এইখানেও মনে হচ্ছে যেন আপনি একটা লস্ট মরুভূমিতে চলে আসছি। সত্যি কিন্তু মানে কত সুন্দর একটা দেশ, যেখানে আপনি বিভিন্ন রকমের প্রকৃতি পাবেন, প্রচুর পাহাড় পাবেন, বরফ পাবেন, মরুভূমি পাবেন, একেবারে সবুজ শ্যামল প্রকৃতির স্থান পাবেন, প্রচণ্ড গরম তাপমাত্রা পাবেন, প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা তাপমাত্রা পাবেন। আর কি প্রয়োজন হয়
একটা দেশের জন্য, তাই না? যে একটা দেশের মধ্যে কোনো কিছুর কমতি থাকে না, এরকম একটা দেশ। জাস্ট শুধুমাত্র একটা জিনিস নাই, সেটা হচ্ছে সমুদ্র অ্যাক্সেস, অর্থাৎ তাদের কোনো সমুদ্র বন্দর নাই। বাকি সব কিছু আল্লাহ তাআলা আফগানিস্তানে দিয়েছেন। এই যে দেখেন বেচারা কত সুন্দর ফ্রিলি মোটর ড্রাইভ করতেছে, যেমন নীল আকাশের নিচেই আমি রাস্তায় চলেছি একা, অনেকটা এইরকম। হ্যাঁ, এই সামনে মোটর সাইকেলওয়ালা ভাইয়ের মানে ফিলিংস কাজ করতেছে ওর মধ্যে। अगर चिड़िया होता तो मैं आसमान से नीचे की तरह देखता। এখানে আমরা পাহাড় থেকে নিচে যাচ্ছি, আর দেখেন একেবারে মরুভূমির মতো অঞ্চল, রাস্তা কিভাবে স্ট্রেট চলে গেছে দেখেন। এমনকি আপনি এখানে সাইকেল নিয়ে আসলেও আপনি চাইলেও এখানে স্লো করতে পারবেন না, মনে চাইবে যেন 100-200 কিলোমিটার গতিতে আমি চলে যাই। সুবহানাল্লাহ। আজকে আপনারা আফগানিস্তানের এই অঞ্চলগুলো দেখে, এই প্রকৃতি দেখে অত্যন্ত খুশি হবেন, ভীষণ ভালো লাগবে। আমি জাস্ট চিন্তা করতেছি যে এই রকমের মরুভূমির অঞ্চলে যদি তাপমাত্রা গরম হইতো, তো এখানে মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও বসবাস করতে পারতো না। কিন্তু দেখেন কী পরিমাণ ঠান্ডা, আমার হাতের চামড়া কেমন যেন জমাট হয়ে গেছে ঠান্ডা তাপমাত্রার কারণে। দশতে সিবারতু ওই জায়গার নাম। দেখেন এখানে বেদুইন মানুষের মতো মরুভূমিতে যারা থাকে, যাদের গবাদি পশু, তারা এখানে বসবাস করে। সত্যি সমগ্র আফগানিস্তান এক্সপ্লোর করলে ভালো করে দেখা যাবে যে আফগানিস্তান কী পরিমাণ মাল্টিকালচারাল, তারপর হচ্ছে মাল্টি এনভায়রনমেন্ট, পাশাপাশি হচ্ছে মাল্টিপল প্রকৃতির একটা দেশ। সো ওয়েলকাম টু বান্দে আমির ন্যাশনাল পার্ক। জানি না আপনারা ক্যামেরাতে দেখতে পাবেন কিনা, পিছনে গেট ছিল, কারি সাহেব ছিল, তো ওনার কাছ থেকে আমাদেরকে বললো যাও যা। আর এখন আমরা সেই বান্দে আমির ন্যাশনাল পার্ক, পার্ক বলতে মানে কীরকম একটা খোলা জমিন, সামনে গেলে আমরা দেখতে পাবো হলো সেই সুন্দর লেক। আর ওই যে মেইন রোড, ওইটা দিয়ে আমরা আসছিলাম, ওইটা ওই পথ দিয়ে চলে গেছে। এখন আমরা অফ রোডে যাইতেছি। আসলে কখনো কখনো অফ রোড ভালো, কিন্তু আপনি মানে প্রকৃতির এখানে যাওয়ার আগে আপনি কিছুটা অ্যাডভেঞ্চার পাইলেন ইত্যাদি আর কি। তো ঠিক আছে, যাই এই রাস্তা ধরে দেখি কত দূর বান্দে আমির। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আফগানিস্তানে গাড়িতে আপনার চলতে হলে এই রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। এই যে আমাদের পিছনের গাড়ি, ইঞ্জিন গরম হয়ে গেছে, অটোমেটিক, এই জন্য এটাকে আবার সাহায্য করার চেষ্টা করতেছি আমরা। আর এই হলো বান্দে আমির ন্যাশনাল পার্ক, কোনো প্রাণী কিছুই নাই, জাস্ট শুধু খোলা মাঠ আর হলো পাহাড়। ঠিক আছে, রাস্তায় চলতে ফিরতে মানুষকে সাহায্য করা উচিত, তাতে মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্ব এগুলা বাড়ে। খলিফা এমনিতে মানুষ ভালো, একটু মেকানিক জানে, গাড়িটা জ্যাম হয়ে গেছিলো, ঠিক করে দিল। তো খলিফা বললো যে কাজ করেন, সব থেকে ভালো হয় পিছনে মেকানিক থেকে সম্পূর্ণ ঠিক করে তারপর আসেন। আর দেখেন এইখানকার প্রকৃতি কেমন। ওই সামনে বাসও আসতেছে, এইখানে এই রাস্তা দিয়ে ওই সামনে মনে কিছু গ্রাম টাম আছে। আর ও এখান থেকে আরও প্রায় 12-13 কিলোমিটার দূরে হচ্ছে বান্দে আমির যে লেক আছে ওইটা। আবার ওই পাশে যে রাস্তা চলে গেছে ওইটা দিয়ে আবার হেরাত শহর যাওয়া যায়। দেখছেন এখানকার পাহাড়গুলি কেমন,
লুকানোর কোনো ব্যবস্থা নাই, দূর থেকে দেখতে পাবেন। ये विषय टूरिस्ट लेकर आया और बस लोकल लड़की का ग्रुप। এই বাসের মধ্যে সম্পূর্ণ বাস ভর্তি মেয়ে আসছে, যারা বলে না যে আফগানিস্তানে মেয়েরা এদিক সেদিক যাইতে পারে না, মানে কি বলবো, আসলে যারা এগুলো নিয়ে কথা বলে ওদের মূলত হচ্ছে কি জানেন, মানে আফগানিস্তান নাম শব্দটা আর হচ্ছে মনে করেন একটু এখানকার মানুষ বেশি কনজারভেটিভ, ইসলামকে ভালো করে ফলো করে, এদের শরীরে চুলকানি দেখছেন। বাস ভর্তি মেয়ে যাইতেছে, হ্যাঁ, সম্পূর্ণ বাস ফুল করা। গতকালকে ব্লগে আমি বলছি পর্যন্ত বামিয়ানে, ওইখানে বামিয়ান গেটটা যখন আপনি প্রবেশ করবেন তখনই লিখে আসবে দ্য উইমেন্স গার্ডেন, মানে মহিলাদের জন্য আলাদা পার্ক তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে মনে করেন ওই যে শয়তানের কাজ তো শয়তানি করবে, তাই না? এটি এই বান্দে আমির দেখার জন্য আমাদেরকে এই অফ রোডে ভ্রমণ করতে হচ্ছে। সবাই ট্যুরিস্ট, এখানে যা দেখতেছেন সব হচ্ছে ট্যুরিস্ট। আর ওই পাশে হচ্ছে লেক, এখানে সামনে হলো এক সুন্দর স্থান যেখান থেকে লেকের ভিউটা দেখতে পারবেন। জানি না আপনারা এখান থেকে একটু দেখতে পাচ্ছেন কি না, বাট সামনে হচ্ছে আরও সুন্দর। আর এখন অ্যাডভেঞ্চার করতেছি আফ্রিকার মতো অফ রোডে। যদিও অফ রোড, কিন্তু তারপরেও দেখেন প্রকৃতি কতই না সুন্দর এখানে। আমি জাস্ট আফগানিস্তান এবং পাকিস্তান ট্রাভেল করার পরে আল্লাহ তাআলার অনেক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলিকে অনেক সুন্দর করছে। জাস্ট আমরা যদি ভ্রমণ করি তাহলে দেখতে পাবো। এই জায়গা এমন জায়গা যে এখানে আপনি নিজেকে হারিয়ে ফেলতে পারবেন। দেখেন সেই উঁচু উঁচু পাহাড়গুলি কিভাবে দাঁড়িয়ে আছে। তারপরে দেখেন এখানের এই যে ঘাসগুলি দেখতে পাচ্ছেন, এগুলোই সবুজ ছিল, কিছু কিছু অংশ এখনও সবুজ, বাকি সবগুলো ব্রাউন হয়ে গেছে। জানি না ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি না, পিছনে হচ্ছে চেকপোস্টের মতো, ওইখানে আপনাকে হচ্ছে ফিস দিতে হবে, ফিস দিয়ে তারপরে হলো আসতে হবে আর কি। ফরেনারদের জন্য বেশি আর লোকালদের জন্য হচ্ছে কম, আর সেই সাথে গাড়ির ফি দিতে হয় আর কি। তো আমরা এখানে 170 আফগানি পে করছি, আর ফরেনারদের জন্য মনে হয় 500 আফগানি আর কি। আর দেখেন ওই পাহাড়গুলি, ওয়াও, এখানে তো বিশাল বড় শহর দেখা যায় নিচে। এখানে ট্যুরিস্টদের জন্য হোটেল সব কিছুই আছে সম্ভবত। অবশেষে সেই মহেন্দ্র খানের পালা শেষ, আর আপনারা দেখেন বান্দে আমিরের পানি এবং এই স্থান, মাশাআল্লাহ রে ভাই, মাশাআল্লাহ, অকল্পনীয় সুন্দর এই জায়গা, অকল্পনীয় সুন্দর, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই, তাহলে হয়তো আপনারা ভিউগুলো আরেকটু সুন্দর করে দেখতে পারবেন। দেখছেন পাহাড় থেকে এখানকার ভিউ। এই প্রথম আমি 2টা লেক দেখতে পাইলাম, যে লেকের পানি এত সুন্দর ব্লু কালার। ওইখানে আবার দেখেন একটা ছোট্ট ওয়াটারফলস দেখা যায়, পানি আসতেছে। একটা হচ্ছে দেখছিলাম হচ্ছে পাকিস্তানের সেই অ্যাবোটাবাদ লেকে, আর আজকে দেখতে পাইলাম হলো এই বান্দে আমির লেকের মধ্যে। সুবহানাল্লাহ। এখানে দেখেন আপনার টেন্ট সিস্টেম আছে, তারপরে হলো ছোট ছোট কামরা সিস্টেম আছে, আর এই হলো এটার আশেপাশের সমগ্র পরিবেশ। ওইখানে হচ্ছে কার পার্কিং সিস্টেম, তারপরে ছোট বোট আছে ইত্যাদি, ভীষণ সুন্দর। যেমনটা বলছি যে আল্লাহ তাআলা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ যেগুলো আছে, এগুলোকে আল্লাহ তাআলা আসলে অনেক সুন্দর করছে। জাস্ট আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে আর কি। ভীষণ সুন্দর ভাই, মানে আপনারা যারা ক্যামেরাতে দেখতেছেন না, ক্যামেরাতে আমি বলবো কিছুই না, আপনি খালি চোখে দেখেন এমন পরিমাণ ব্লু পানি, মনে হয় না যে আমরা যে কাপড়ের মধ্যে নীল দেই, এই নীল থেকে অনেক সুন্দর। ছোট ছোট বুটগুলি, এগুলো দিয়ে মানুষ एक्सप्लोर करते से। ऐ खलीफा तू क्यों मेरे को इधर लेकर आया शैतान। कैसा लग रहा है? इससे पहले आया था और पहली बार?
तरफ से आया। ओह अच्छा अच्छा, माशाल्लाह माशाल्लाह। যদি अफगानिस्तान भ्रमण करें बंदे आमिर मिस करबें ना। उस दिन जो मैंने बताया था ना एक भाई आएगा खलीफा बांग्लादेश से, अगर वो बंदा आए ना तो उसके मुझे लगता है कि आप बामियान और बंदा आमिर एक चक्कर लेके आओ, ठीक है। मैं उसके साथ बातें करेंगे, ये काबुल से नज़दीक भी है। एक दिन रैश करके बामियान भी चक्कर हो जाएगा और बंदा आमिर भी चक्कर हो जाएगा, वापस जा सकते हैं। वो बंदा का शॉर्ट टाइम है माशाल्लाह। हवा भी बहुत तेज़ है, দেখছেন এখানে মানুষ গ্রুপ গ্রুপ। আর এখানকার যারা তালেবান সিকিউরিটি নিরাপত্তা কর্মী তারা অত্যন্ত বন্ধুত্ব ফ্রেন্ডলি। কালকে যখন আমরা বামিয়ান শহরে প্রবেশ করছি, পরে এক কারি সাহেব আসছে, জিজ্ঞাসা করছে কাহা জানা है, তো আমরা বললাম বন্দে আমির আর বামিয়ান। ও বলছে মাশাল্লাহ মাশাল্লাহ, কি খুশি। মানে তারা ট্যুরিস্ট দেখে আফগান অভ্যন্তরীণ, আমি যে ফরেনার এটা বুঝতেও পারে নাই। তো আফগান অভ্যন্তরীণ ট্যুরিস্ট অসত কে সুন্দর মাশাল্লাহ বলে, মানে কারি সাহেব খুশিতে আমাদেরকে স্বাগত জানাইছে। তো ঠিক আছে, আমরা এখান থেকে আপনার নিচে যাই। নিচে গিয়ে আমরা বোট এক্সপ্লোর করব, খাবার দাবার খাবো, অনেক কিছু এক্সপ্লোর করব, আপনাদেরকে দেখাবো। আজকে আমরা অত্যন্ত উচ্ছ্বাসিত ভ্রমণ হচ্ছে আমাদের। তো আমরা চলে আসছি হচ্ছে আমাদের পিকনিকের স্থানে, অর্থাৎ আগে যাইতেছি। এই যে দেখেন এখানে একেবারে পরিষ্কার পানি, আমাদের গাড়ি সেই উপরে রেখে আসছি। তো এখন আমরা পিকনিকের স্থান রেডি করি। আর এখানে দেখেন ঝর্ণা থেকে পানি আসতেছে, তারপরে আমরা আরও এক্সপ্লোর করব। তো আমরা আসলাম, দেখেন কত সুন্দর জায়গার মধ্যে আমরা এখন পিকনিক করব। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে পানি কতটা পরিষ্কার হতে পারে। ক্যামেরার তো টাইমই নেই। আপনারা যে দেখছেন অবস্থা। এখানে মানুষ ওই যে বোট দিয়ে ঘোরাঘুরি করতেছে, যে যেখানে পারে সেইখানে তার নিজেদের স্থানে বসে উপভোগ করতেছে, কেউ গোসলও করতেছে ইত্যাদি। আমরা বাকি কাজ করব। আমি জাস্ট চিন্তা করি যে এত সুন্দর চকচকা পানি কি করে হতে পারে, মাশাআল্লাহ। দেখেন পানি কি পরিমাণ পরিষ্কার, একেবারে একটা ধুলোবালি পর্যন্ত নেই। ওই যে এটা হচ্ছে আমার এক্সবোল, যেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এটা এখানে রাখছি হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য। দেখছেন, মনে চাইতেছে রে ভাই এইটার ভিতরে গভীর, ওই যে এখানে মাছও আছে, প্রচুর মাছ আছে এটার মধ্যে। মনে চাইছে যে গভীরের ভিতরে গিয়ে ঢুকে পড়ি, এরকম অবস্থা। মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ। যদি আফগানিস্তানে আসেন তাহলে আমি আপনাদেরকে বলি বন্দে আমির ভুলেও মিস করবেন না। এত সুন্দর পানি, হ্যাঁ থাকতে যদি গোসল না করি তাহলে মানে এই ট্রিপটাই হচ্ছে মানে বেকার। চলে যাই, বিসমিল্লাহ। पानी कैसा लग रहा है पता नहीं, ठंड है। সেই মজা সেই মজা। কি পরিষ্কার পানি যে ভাই। মানুষ বলে যে আফগানিস্তানে নাকি নারীরা হ্যাঁ আনন্দ উপভোগ করতে পারে না, অথচ দেখেন এই যে এখানে তারা হচ্ছে পুরো ফ্যামিলি ট্রিপ নিয়ে আসছে, 3 নৌকো বা বোট নিয়ে তারা এখানে পুরা যে লেকটা আছে এটা হচ্ছে আপনার এক্সপ্লোর করতেছে। আবার তারা নিজেদের মধ্যে পানি ছোড়াছড়ি করে অনেক উপভোগ এবং অনেক আনন্দ করতেছে। এই হলো বাস্তবতা। এই যে দেখেন এখানে আশেপাশে সব জায়গাতেই কিন্তু নারী আছে, পুরুষ আছে, পরিবার পরিজন বাচ্চা সবাইকে নিয়ে তারা এখানে ভ্রমণ করতেছে। আসলে আফগানিস্তানে বিরুদ্ধে মিডিয়ার অপপ্রচার প্রচুর পরিমাণে, যে
যারা ফ্যামিলি নিয়ে আসতেছে তারা তাদের নির্দিষ্ট স্থানে পরিবার পরিজনকে নিয়ে, ওই যে দেখেন এখানে নারী সকলে মিলেই কিন্তু যে যার জায়গার মতো উপভোগ করতেছে। তো এই হলো ভাই বাস্তবতা। বাট মিডিয়া তাদের এজেন্ডা হচ্ছে যে কিভাবে আফগানিস্তানের এগেনস্টে নিউজ করবে এবং পৃথিবীকে আফগানিস্তানকে খারাপভাবে উপস্থাপন করবে, হ্যাঁ, তা নিয়ে ব্যস্ততা। এই দেখেন এখানে তারা বাপ ছেলে ছবি তুলতেছে। এমন ভাগ্য কয়জনের হয়, তাই না? এই দেখেন সুস্বাদু খাবার, এত সুন্দর লেকের পাশে বসে যখন আপনি খাবার খাবেন। কিছু কিছু জিনিস আছে যে অমূল্য, যেটা টাকা দিয়ে অর্থ দিয়ে পাওয়া যায় না, সেই জিনিসটা আমি উপভোগ করার চেষ্টা করতেছি। খাইতেছি হচ্ছে সুস্বাদু খাবার, সাথে ফ্রুট, কোল্ড ড্রিঙ্কস, পরিষ্কার পানি, এত সুন্দর লেক, পাহাড়ি ভিউ, সব কিছু মিলিয়ে অমূল্য। চেষ্টা করবেন আফগানিস্তান আসার জন্য, এরকম ভ্রমণ করার জন্য। কে কি বললো আফগানিস্তান আসলে আপনার এই হবে সেই হবে, এগুলার ভাই পৃথিবীতে যতক্ষণ বাইচে আছি ওগুলা মূল্য বা ওগুলা গুরুত্ব দিয়ে কোনো লাভ হবে কিনা বলতে পারি না। বাট আসলে অবশ্যই চেষ্টা করবেন বান্দে আমির ভিজিট করার জন্য। সো ফাইনালি আমরা খাইলাম আর উঠা পড়লাম আমাদের বোটে। রফিক মিয়া এখানে ভিডিও বানাইতেছে আর আমরা এখন এই বোট দিয়ে ঘুরতে থাকি, যাইতে থাকি। কি সুন্দর एक्सप्लोरिंग এখানে खलीफा थाइका गैस थक गया बंदा। ये छोटा वाला शायद 2 बंदा के लिए है और बाद में बड़ा भी है। कितना तेज हुआ माशाल्लाह माशाल्लाह, কত সুন্দর জায়গা রে ভাই। সুবহানাল্লাহ। ওই যে ছেলে দুইটা তারা মূলত আসছে হচ্ছে কাবুল থেকে, মোটরসাইকেলে আসছি। বলতেছে একেবারে ভাই আইসা থাইকা গেলাম, মানে টায়ার্ড হয়ে গেছে আর কি। আমি বললাম এগুলো আমার জন্য তেমন কিছুই না, আমার জন্য এগুলো খুবই নর্মাল ব্যাপার। तेज 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 चलाना मज़ा नहीं है खलीफा, आहिस्ता आहिस्ता जाओ, देखो मज़ा लगता है। या हबीबी कम टू बामियान বান্দা আমির আফগানিস্তান। খলিফা আপনাদেরকে স্বাগত জানাইতেছে বাংলাদেশ থেকে, হ্যাঁ, বান্দা আমির ভ্রমণ করার জন্য। দেখছেন বান্দা আমির আইসা আপনি যদি এই বোটিং না করেন তাহলে মানে বান্দা আমির ভ্রমণ করার কোনো অর্থ নাই আমি মনে করি। তাদেরকে ধন্যবাদ তাদের বোটটা আমাদেরকে দেওয়ার জন্য। আসলে বোট নিতে হচ্ছে ওইখান থেকে, এইখান থেকে দেয় না। ওইখানে দেখেন সবাই পরিবার পরিজনকে নিয়ে ছবি তুলতেছে, তারা আবার আমাদের সাথে খাইছে। তো ভ্রমণের মজা আছে আবার কষ্ট আছে। এতক্ষণ মজাদার খাইলাম, ইয়ে করলাম, এখন সব পরিষ্কার করা লাগতেছে। এই যে খলিফা এখানে সব কিছু পরিষ্কার করতেছি। এখন এখান থেকে হচ্ছে আমাদের এই গাড়িটা নিয়ে সেই আমাদের গাড়ি ওখানে ব্রেক করে রাখা আছে, ওইখানে যাইতে হবে। তো ঠিক আছে, চলেন আমরা এখন মুভ করি। তো এই ছিল হচ্ছে বান্দা আমির ট্রিপ। অত্যন্ত ভালো লাগছে আজকে ট্রিপটা, অত্যন্ত উৎফুল্ল এবং আনন্দদায়ক ছিল। এখন আমরা বান্দা আমিরকে বিদায় জানিয়ে তারপরে আবার চলে যাচ্ছি। দেখছেন কত উঁচু উঁচু পাহাড়। এই দেখেন পাহাড়ের উপর থেকে লেকটা মানে মনে হচ্ছে যেন একটা একেবারে সুইমিং পুলের মতো, ভীষণ সুন্দর লাগতেছে এখান থেকে। আমরা সেই উপরেই বসছিলাম। বিশাল লম্বা এই লেক। এখানে স্পিড বোটের কোনো ব্যবস্থা নেই, তাহলে দ্রুত কভার করা যাইতো। সব হচ্ছে প্যাডেল বোট যেগুলো আছে ওগুলো অনেক সময়ের ব্যাপার। আর এই পথ থেকে বাতাস আসে, যার জন্যে মানে এই প্যাডেল বোট দিয়ে পুরা লেক কভার করা একটু টাফ এবং সময় সাপেক্ষ। আমরা প্রায় চলেই যাইতে নিয়েছিলাম, পরে হঠাৎ মনে হলো কি আরে এত কিছু করলাম বাংলাদেশের পতাকা সহকারে, বান্দা আমিরের সামনে ছবি তোলা হয় নাই। তারপরে গিয়ে ছবি তুললাম। এখন আমরা যাওয়ার জন্য রওনা দিতেছি। তো আমরা চলে আসলাম হলো সেই বান্দা আমির ন্যাশনাল পার্কের গেটে। গাড়ি এত ময়লা হয়েছে যে গাড়িকে এখন হাওয়া দিয়ে সাফ টাফ করতে হবে। আর এই হলো বান্দা আমির গেট। দেখছেন সুন্দর জায়গা।
অফরোড ছিল তো ওই জন্য গাড়িটা পরিষ্কার করতে হবে। ওই যে ওই দুই ছেলে যেগুলো আমাদের সাথে খাবার খাইছিল, আমাদেরকে ভোট দিছিল, দেখেন কি দুষ্ট। আসলে দুষ্ট বলা যাবে না, এটাকে ট্যালেন্ট বলা যেতে পারে। জাস্ট ট্যালেন্টের তেমন কি বলবো, মানে মূল্য নাই এখানে। চাইলে তো সবাই তো আর মোটরসাইকেলের চাকা উঁচু করে চালাইতে পারে না, তাই না? পাকিস্তান ও বেলুচিস্তান এরকম দেখা যায়। এই দেখেন পিপিপ, এই শাবাশ। সব থেকে ভালো বিষয় কি জানেন, এই যে তারা এরকম খেলাধুলা করে না, তালেবান কোনো রকম তাদেরকে মানে ডিস্টার্বও করে না বা তাদের মানা করে না। কারণ বর্তমান তালেবান সরকার অত্যন্ত মানে সহনশীল। তারা মানুষকে এবং ইয়াং জেনারেশনকে অনেক ফ্রিডম দিছে, যে ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ তুমি রাষ্ট্রের বিরুদ্ধে এবং তাদের সরকারের বিরুদ্ধে কিংবা মানে যেগুলা মানে আইনের পরিপন্থী ওগুলো না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই। এবং কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটাইবে না, তাতে আপনার কোনো সমস্যা নেই। আর এই দেখেন এখন আমাদের ফিরতি পথের রাস্তা। তো ঠিক আছে, আমরা রওনা দেই কাবুলের দিকে। দেখি যদি রাস্তা আর কিছু দেখতে পাই তাহলে ইনশাল্লাহ দেখাবো। আপনারা এইখান থেকে না হয় ফিরতি পথের ভিউ দেখেন, মনে হচ্ছে যেন হারিয়ে গেলাম এক পৃথিবীতে। এই রকমের ভীষণ সুন্দর স্থান। আমার খুব ইচ্ছা আছে মঙ্গোলিয়া ভ্রমণ করার, কারণ মঙ্গোলিয়ার দেশটা এই রকমের। অধিকাংশ হচ্ছে আপনি জনমানবহীন এলাকা পাবেন, যেখানে তেমন মানুষ নাই। ওখানে স্বাধীনতা অনেক বেশি, এত টেনশন নাই, ভয় নাই, ভীতি নাই কি আপনার এটা সেটা হয়ে যাবে। বিশাল অঞ্চলের মধ্যে এই দুই একটা ফ্যামিলি বসবাস করে। তো আমরা বামিয়ানকে এখন বিদায় জানাচ্ছি। এত সুন্দর রাস্তা আফগানিস্তানে, এই রাস্তাটা বিদায় দিতেছি তো এই জন্য মানে একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। বাট ভ্রমণকারী মানুষ, যেতে তো হবেই এক জায়গা থেকে অন্য জায়গা। আমরা কালকে আসছিলাম এক রাস্তায়, এখন যাচ্ছি হচ্ছে অন্য রাস্তায়। এখানকার এই লাল মাটির পাহাড়গুলি দেখেন, খুবই সুন্দর। এই রাস্তাটা একেবারে ফ্রেশ চকচকা রাস্তা, খুবই ভালো লাগতেছে এই রাস্তা দিয়ে ড্রাইভ করতে মানে যাওয়া। আর সেই সাথে এখানকার আশেপাশের যেই প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। এমন রাস্তায় ড্রাইভিং করা, হেঁটে চলা, সাইকেলিং করা, মোটরসাইকেল ড্রাইভ করা, সব কিছু মিলিয়ে সত্যি মানে খুব একটা মনোমুগ্ধকর রোড ট্রিপ হবে এটার মধ্যে, বা হচ্ছে। আর এই রাস্তার সৌন্দর্য হচ্ছে যে আপনার এই বামিয়ান প্রদেশের এই আশেপাশে সব জায়গায় ছোট ছোট ভিলেজের পাশে, মানে যখন আপনি ভিলেজের দিকে প্রবেশ করবেন তখন আপনার ওই ইংলিশে এবং দারি ফার্সি ভাষায় লেখা থাকে। আফগানিস্তানের অন্য অঞ্চলে আমি এরকম খুব কমই দেখছি, বাট এইখানে যথেষ্ট ডেভেলপ। দেখছেন এই রাস্তা কতটা উন্নত, এবং এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে। खलीफा शायद ये पहली बार आ रहा हो ये रूट में? अच्छा, देखो कितना खूबसूरत। হ্যাঁ, পাহাড়, নিচে হচ্ছে আপনার পানি আসতেছে, ওই পরিষ্কার পানি পাহাড় থেকে আসা, আর রাস্তা সব কিছু মিলিয়ে মানে খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। ওয়াও! সব ধরনের রাস্তায় মানে রাস্তায় সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে। ওরে সুবহানাল্লাহ, রাস্তার কি ডিজাইন! ওই দেখেন ঝর্ণার পানি আসতেছে, আসলে পাহাড় থেকে আসা পানি। মানুষ এখানে ছবি তুলতেছে, উপভোগ করতেছে ইত্যাদি। আপনারা ওই সামনের দূর পাহাড়গুলি দেখেন,
সবুজ শ্যামল পাহাড়, কত সুন্দর লাগতেছে। আর ভালো হয়েছে যে সূর্যটা আমাদের পিছনে, যার জন্যে আগের রাস্তার ভিউগুলো আপনারা খুব সুন্দর দেখতে পাবেন। আফগানিস্তান আসলে এরকম জায়গাতে যে কোনো জায়গায় আপনি বসে পিকনিক করতে পারেন, খাইতে পারেন, সময় পার করতে পারেন। সব জায়গায় যেন পিকনিকের জায়গা, সব জায়গায় যেন সুন্দর। আমরা দোয়া করি যে আফগানিস্তানকে আল্লাহ তাআলা তাদের যে প্রাপ্য জিনিসগুলো আছে ওগুলো যেন দ্রুত দান করেন। আমার আর কোনো কাজ নেই আজকে, আপনাদেরকে শুধু আফগানিস্তানের অদেখা সৌন্দর্যগুলি দেখাচ্ছি, যেগুলি বাংলা ভাষায় হয়তো আপনারা দেখেননি বা দেখা হয়ে ওঠেনি। দেখছেন এই রাস্তা, দুই পাশে সবুজ গাছপালা এবং ঘাস, ফসলি জমিন, সব কিছু মিলিয়ে এক ভিন্ন আফগানিস্তান। আসলে এতদিন আপনারা যারা আমার আফগানিস্তানের ব্লগ দেখছেন, ভিডিও দেখছেন, আজকের আফগানিস্তান টোটালি ভিন্ন রকম দেখবেন। যেমন দেখবেন রাস্তাঘাট উন্নত, পরিবেশ কতটা উন্নত, মানুষগুলি কত সুন্দর জীবনযাপন করতেছে, সব কিছু মিলিয়ে মানে আজকের আফগানিস্তান সত্যি একটা ভিন্ন রকম আফগানিস্তান আপনারা দেখবেন। এবং যাদের মধ্যে আফগানিস্তানে শুধুমাত্র মনে হয় যে মানে সব কিছু গরিব, তেমন কিছুই নাই, উন্নত বলতে কোনো কিছু নাই, ওই যে একটা ধারণা আছে, ওই ভ্রান্ত ধারণাটা আজকে কেটে যাবে। যদি বলি যে রাস্তাঘাটের ব্যবস্থা, তাহলে দেখতেই পাচ্ছেন আজকে ব্লগে কত সুন্দর রাস্তা। যদি বলি যে আশপাশে চাষাবাদ, প্রকৃতি, আবহাওয়া, সব কিছু কিন্তু আজকে 10 to 10 একটা ভ্রমণও হয়েছে এবং আপনারা ব্লগ দেখে অত্যন্ত খুশি হবেন বলে প্রত্যাশা করি। আমরা কিছু দূর আসছি, আসার পর একটা খুব সুন্দর কিউট একটা জিনিস দেখতে পেলাম। এই দেখেন, দেখেন কত সুন্দর কিউট সৌন্দর্য। এখানে হচ্ছে সবুজ শ্যামল ঘাস, তার মাঝখানে হচ্ছে গবাদি পশু খাবার খাচ্ছে, আর যে পশুর মালিক উনি এখানে বসা আছে। এই হলো আফগানিস্তানের অন্যতম সৌন্দর্য, মাশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা এইভাবে করে 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 ওই পাহাড় পাড়ি দিব। এখন আমরা এখন ডাউন হিলে যাইতেছি, বাট ওই যে গবাদি পশুগুলা, বিশেষ করে দুম্বা, খাসি, ছাগল, ওগুলা কি সুন্দর লাগতেছে দেখেন। এগুলি আপনারা হয়তো বিভিন্ন পিকচারে দেখতেন। বললাম না যে আজকে যেহেতু আফগানিস্তানের শেষ ভ্রমণ হচ্ছে আমার, এজন্য আল্লাহ তাআলাই হয়তো বিশেষ রহমত দান করছে, এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারলাম এবং আপনাদেরকে দেখাইতেও পারলাম। রাস্তাটা হচ্ছে আঁকাবাঁকা আঁকাবাঁকা করে। সব থেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে রাস্তা হচ্ছে টপ লেভেল কোয়ালিটি। আচ্ছা, তো আমরা বাসায় পৌঁছাইলাম, এসে হালকা খাওয়া দাওয়া করলাম, অনেক রাত্র হয়ে গেছে, একটু টায়ার্ড। তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ওইটা হতে পারে সবশেষ ভিডিও, আর ওইটাতে অনেক কিছু তথ্য জানবেন এবং ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এতদিন কী কারণে লেট হয়েছিল এবং কি কি করছিলাম ইত্যাদি। তো ঠিক আছে, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।